জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকে জানতে চলেছি রাধাষ্টমী ব্রত কথা। রাধা অষ্টমীর দিন অবশ্যই ব্রত কথা শ্রবণ করবেন রাধা রানীর কৃপা পেতে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পুণ্যপ্রদ, শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বললেন, হে ঋষিবর, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন তবে মনোযোগ সহকারে। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধা রানীর জন্মদিনের ব্রত কথা শুনতে চাই। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব তিলক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইভাবে দীর্ঘদিন গত হলো। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলে। আমি বললাম, হে দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত্র করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহার কর্তা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সব সময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেজন্যই তোমাকে আমি দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, হে প্রভু, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন। এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারই বশীভূত। শ্রীরাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীরাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবেন। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাসময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দোৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীরাধার এই জন্মতিথিতে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য বসন ভূষণ দ্বারা শ্রীরাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ গোপিকাবৃন্দ কীর্তিদা বিশ্বভানু প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রত কথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তব জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি
আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয়, পরম শান্তি লাভ হয়, ধন ঐশ্বর্য গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। বহুকাল আগে লীলাবতী নামে এক পতিতা নগর ঘুরতে ঘুরতে এসে এক সুসজ্জিত মন্দির দেখতে পায়, যেখানে মহা ধুমধাম করে রাধা রানীর উপাসনা চলছিল। সেই পতিতা এগিয়ে গিয়ে এই উৎসবের কারণ জিজ্ঞাসা করলে তারা রাধা রানীর রাধাষ্টমী ব্রত পালনের কথা সবিস্তারে তাকে বলে। লীলাবতী তখন সেই ব্রত পালন করেন অন্য ব্রতীদের সঙ্গে, কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিনই সর্পদংশনে তার মৃত্যু হলে যমদূতেরা ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করে। সেখানে শ্রীহরির অনুচরবৃন্দ উপস্থিত ছিলেন, যারা তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায়। এক পতিতার এভাবে বৈকুণ্ঠ গমন তার পুণ্যের পরিচয়। এই বিশ্বাসে লীলাবতী নামে পতিতা নারীর রাধাষ্টমী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হওয়ার কাহিনী লোকমুখে প্রচারিত হয়েছে। হিন্দু সমাজে রাধাষ্টমী মহাসমারোহে পালন করা হয়। ভাগবত পুরাণে বর্ণিত আছে, কোনো ব্যক্তি একবার অন্তত এই রাধাষ্টমী ব্রত পালন করলে তার কোটি জন্মের ব্রহ্মহত্যা পাপের নাশ হয়। হিন্দুরা মনে করেন শত শত একাদশী ব্রত পালনে যে পুণ্যফল অর্জন হয়, একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তার থেকেও বেশি পুণ্য লাভ হয়। বন্ধুরা, তবে ব্রত কথাটি কেমন লেগেছে? সম্ভব হলে রাধাষ্টমী ব্রত পালন করুন। যারা পালন করবেন অবশ্যই ব্রত কথা শ্রবণ করবেন, রাধা রানীর মাহাত্ম্য আরো রাধা রানীর কৃপা লাভ করবেন, রাধা নামের অপার মহিমা। তাহলে বন্ধুরা কমেন্টে একবার জয় শ্রী রাধে লিখতে মনে রাখবেন।